আমি আছি আলহামদুলিল্লাহ। শরীর আগে থেকে বেটার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার তো সার্বক্ষণিক আপনার তত্ত্বাবধানে আছি। নাসির ভাই আপনার নির্দেশে সার্বক্ষণিক আমার তত্ত্বাবধানে আছে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। অপারেশনটা বেশি হয়ে গেছে আর কি ভাইয়া, আমার 24টা অপারেশন হয়ে গেছে এখনো এক পায়ে। আমার অপারেশন থিয়েটারে আর যেতে ইচ্ছে হয় না। আচ্ছা, আরো কি বাকি আছে অপারেশন? অপারেশন বাকি আছে কিন্তু আপাতত এখন না, কিছুদিন পরে স্টেবল হইলে আর একটু আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর কি। জি জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন সময় লাগতে পারে ডাক্তার বলেছে কিছু? মিনিমাম 1.5-2 বছর বলছে, মিনিমাম টাইম আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি টেনশন করবে না, আমরা সবাই আছি। আমরা আপনি আপনি ভাইয়া প্রথম থেকে আছেন আমার পাশে, আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি, সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমার পাটা তো আসলে থাকার মতো না ভাইয়া। আপনাদের দোয়া ভালোবাসা আমি দেশ এবং দলের জন্য সার্বক্ষণিক। টেনশন করো না, ইনশাআল্লাহ আমরা যেভাবে হোক তোমার যতটুকু সম্ভব আমরা তোমাকে সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টেনশন করবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে? মনে সাহস রাখবা, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। তুমি আবার মিছিল করবা। আমার তো মাঝখানে 5ই আগস্টের আগে ভাইয়া ঝামেলা হয়ে গেছিল ইয়াতে, শেখ হাসিনা আমাকে দেখতে আসছিলেন, তো উনি বলে আমাকে ওনাকে আপা বলতে। তো আমি বললাম আপনি আমার পায়ে গুলি করছেন, আমি তো আপনার লোক না, আপনাকে আপা কিভাবে বলবো। সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল। তারপরে ভাইয়া আমি বলি নাই, তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায়। আমার এখানে ট্রিটমেন্ট হয় না, রিলিজ হয় না, বাইরে থেকে অ্যান্টিবায়োটিক আনতে দেয় না, সরকারি অ্যান্টিবায়োটিক কাজ করে না বডিতে। খুব বিপাকে পড়ে গিয়েছিলাম। তো 5ই আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর আর নাসির ভাই তো সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন। সে আপনার নির্দেশে সার্বক্ষণিক আপনার কথা বলে যে চেয়ারম্যান স্যার তোমাকে খবরাখবর নিচ্ছে, তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি সেখান থেকে মনোবল পেয়ে এখনো 24টা অপারেশন হয়েছে, আমি মনোবল এখনো হারাই নাই ভাইয়া। আপনি দেশে আসবেন, আপনি আমাদের প্রাণ পুরুষ, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমরা দোয়া করি সুস্থ থাকো, টেনশন করবে না, ঠিক আছে ভাইয়া। আবার কথা। ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান 36 সদস্য কমিটিতে আহ্বায়ক সদস্য আর কি। ভাই আমার জন্য দোয়া করেন। নিশ্চয়ই ইনশাআল্লাহ, তুমিও দোয়া করো আমার জন্য। জি অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার জি স্যার, জি স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এই যে আপনাদের এরকম আহত সংখ্যা তো অনেক, তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? এই একটা ঈদ আসতেছে, তাদের জন্য আপনারা কি করছেন? এটি তো আপনি জানেন যে এটি 19শে জুলাই এর গুলিবিদ্ধ হয়েছিল। এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে 3 জন সেদিন শহীদ হয়েছে। এর বাইরে আরো গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত। আর এর বাইরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল, সে গুলিবিদ্ধ হয়েছিল। ইমরান গুলিবিদ্ধ হয়েছিল। ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল, আপনারা জানেন, খুবই খারাপ পরিস্থিতি। শুক্রবার ছিল 19শে জুলাই পল্টন এলাকাতে। সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় 100 লোক মারা গেছে। সেই অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি, তার পাটা আলহামদুলিল্লাহ এখনো আছে, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এবং ঢাকা শহরের 3টি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি, এবং সুনামধন্য অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি দাবি করে, তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা, হসপিটালে প্রবেশ করতেও দেয়নি। সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি সরাসরি তত্ত্বাবধান করে ওকে এখানে ভর্তি করেছে, তাও অনেক কষ্টে, মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে। আমরা সবাই যখন ব্যর্থ হয়েছি তখন উনি নিজ চেষ্টায় আমাদের ড্যাবের, আমাদের বড় বড় ডাক্তারদের, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমান ভাই, ডাক্তার রফিক ভাই, সবার চেষ্টায় আমরা তাকে ভর্তি করাতে পারছি এখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা। এর বাইরে আপনারা শুনেছেন যে এখানে খুনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে। সেদিন ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আপা, তুমি আমাকে আপা বলে ডাকতে পারো। তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আপা হন তাহলে আপনি গুলি করলেন কিভাবে আমাদেরকে, তাহলে তো আপনি আপা হতে পারেন না।
আপা হলে তো আপনি গুলি করতেন না। তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে, যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না আবার রিলিজও পাবেন না। এবং সেখানে ইমরানের পক্ষে আমরা আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা ট্রিটমেন্টটা করাতে পারিনি, ন্যূনতম ওষুধও বাইরে থেকে দিতে পারিনি। আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে এবং এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে 24টি অপারেশন হয়েছে। এটি খুবই, এবং তার পায়ের যে অবস্থা আপনি দেখেছেন যে চাইনিজ রাইফেলের 4 ইঞ্চি চাইনিজ রাইফেলের গুলি 5টি এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গিয়েছে। এবং হ্যাঁ, এবং এই যে পাটা এখনো পর্যন্ত রয়েছে এটি আল্লাহর কাছে শুকরিয়া। এর মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবার খোঁজখবর নিয়েছেন, কথা বলেননি, আমাদের মাধ্যমে, আমাদের ডাক্তারদের মাধ্যমে আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন। আমাদের বিএনপি ছাত্রদল ছাত্র বিষয়ক সম্পাদক অনেকেই খোঁজখবর নিয়েছেন, আমাদের বেশমির হেলাল ভাই অনেকবার খোঁজখবর নিয়েছেন। সার্বিকভাবে ট্রিটমেন্টটা চলছে। সারা দেশে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা এখনো চিকিৎসাধীন রয়েছে, কিন্তু এর মধ্যে ইমরান এখন সব থেকে খারাপ অবস্থায় আছে, আপনারা নিজেরাই দেখছেন। এখন অনেকে কয়েকজন আমাদের ছাত্রদলের যাদের চোখের সমস্যা ছিল তারা বিদেশ থেকে কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে আসছেন। সবারই দেখাশোনা করছেন আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে ওনার সাথে কথা বলবো। এটি আসলে গণঅভ্যুত্থান যদি সফল না হতো, আমরা কিন্তু নিশ্চিন্ত, আপনারা দেখছেন যে এদের কারো পা রক্ষা করা যেত না। 24টি অপারেশন কখনো খুনি হাসিনা তার দেশে করতে দিত না। একটি অপারেশনও 5 তারিখে আগে হয়নি। সেই জায়গায় এখানে 24টি অপারেশন করার পরেও তার পা এখনো পর্যন্ত ঠিক হয়নি। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন পাটি ঠিক হয়ে যায়। এবং আপনি দেখেছেন খুবই একজন আমাদের পরিশ্রমী এবং কর্মঠ ছাত্রদলের একজন কর্মী এবং খুবই ইয়াং, এবং দেখছেন যে কিরকম তেজোদীপ্ত হৃদয়ে খুনি হাসিনাকে পরোয়া না করে মিছিলে গিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু তারপরও মনোবল হারায়নি। এটি খুবই আস্থার জায়গা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। আপনারা দেখেছেন আমাদের 100-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, এখনো অনেকে হসপিটালে রয়েছেন। তার মধ্যে আজকে প্রায় 8 মাস অতিবাহিত হচ্ছে। ইমরানকে এখনো আমরা কোনোভাবে আপনি পুরোপুরি সুস্থ না, আপনারা নিজেরাই দেখছেন। কিন্তু তারপরে গণ অভ্যুত্থানে কোনো মালিকানা ছাত্রদল থেকে কিন্তু দাবি করা হচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি এদেশের মানুষ, এদেশের গণমাধ্যমের কর্মী, গণ অভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারা সবাই জানে। এবং তারই অংশ হিসেবে দেখছেন যে আজকে ইমরান কত বেশি ক্ষতিগ্রস্ত।